কারণ আবু জাহেল আমার নবীর ঘরে একবার আগুন ধরার লেগে বাবা হযরত আলীর সঙ্গে তার বিটির বিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। তখন আমার নবী কথাটা বললেন, শোনো আলী, কথা বলছিস আমার বাবারা ভয়েরা, তো আমার নবী কি বললো, আলী আবু জাহেলের খোদার দোষ মানে আমি খোদার দোষ, এক ঘরে দুইটা বেড়ে জমা হতে পারে না। আলী আর একটা কথা শোনেলা, কোরআন বলে ফানকিহুমা তাবালাকুম মিনান নিসা মাসনা বা সুলাসা বা রুবা। কোরআন বলে দুইটা তিনটা চারটা একসঙ্গে বিবি রাখতে পারে, কিন্তু আমার নবী বলে আলী রে, কোরআনে যদিও বলেছে আমি নবী তোমার জন্য হারাম করে দিলাম, আমার ফাতেমা জিন্দা থাকা পর্যন্ত দ্বিতীয় বিয়ে করতে পাবে না। আমার হযরত আলী তর্ক করেনি, কেন পাবো না, কোরআন বলছে কেন পাবো না, বলে নাই, করেও নাই। তাহলে বাকি আটটা যেটা হয়েছিল মা খাতুনে জান্নাতে ইন্তেকালের পরে, বুঝে গেলেন তো। এই আটটা বিবির মধ্যে একটা বিবির নাম ছিল উম্মে বানী। আর একটা কথা মনে রাখবেন, এই উম্মে বানীটাকে, এই উম্মে বানীর হলো বাবা আমার হোসাইনকে যে শহীদ করেছিল তার নাম কি বাবা, সীমার, শুনেছেন না? ওই সীমারের নিজের আপন ফুফু হলো এই উম্মে বানীর, আর উম্মে বানীর বেটা হলো হযরত আব্বাস আলমদার রাদিয়াল্লাহু তাআলা। এই জন্য বলা বাপ একটা মা হলো দুইটা, আপন সৎ ভাই, কিন্তু বাবা ব্যবহারে সৎ ভাই বলে মনে হতো না, নিজের ভাইয়ের মতো ব্যবহার ছিল। এবার তিন দিকে তিনটা দল চলে গেল বাবা, এবার গেল তখন আসবে ও ফিরে নিশ্চয়। এবারে একটা একটা করে দল ফিরে চলে আসতে লাগলো রে বাবা। প্রথমে যুবকেরা গিয়েছিল, তারা ফিরে চলে আসলো চোখ ভরা পানি আর বুক ভরা দুঃখ লইয়া। চোখ দিয়ে ঝড় করে পানি ঝরছে, খঞ্জর হাতে, লকড়ি নাই, চলে আসছে। আমার হোসেন জিজ্ঞাসা করলো, বাবা কি হলো, কাঁদো কেন, কিসের দুঃখ? বলে হুজুর দুঃখ হলো একটাই, মদিনায় কোনোদিন এমন ঘটনা দেখিনি, শুনিনি, মক্কা তো দেখিনি, এই কারবালার মাঠে এসে এমন একটা জিনিস দেখে আসলাম হুজুর, দেখে জানে চোখের পানি থামে না। বাবারা, আমার বাবরেরা, আমার হোসেন বলে বাবা খুলে বলো কি এমন জিনিস তোমরা দেখলে, আর তোমরাকে যে লকড়ি আনতে বেঠালাম, জ্বালানি আনতে বেঠালাম, তা জ্বালানি কই? বলে হুজুর জ্বালানি আনতে পারলাম না। কেন পারলা না? ওখানে কোন লোকজন ছিল, এজিদের লোকজন ছিল, ইবনে জিয়াদের গুন্ডা বাহিনীরা ছিল, কেউ তোমাদের নিষেধ করেছে, কেউ তোমরাকে মানা করেছে, কেউ তোমরাকে বাধা দিয়েছে? বলে না, কেউ বাধা দেয় না। একটা মানুষ জন বাঘ ভাল্লুক কেউ ছিল না, চোর ডাকাত রাহেজান কেউ ছিল না। তাহলে ছিল না তো আনতে পারলে না কেন? বলে হুজুর আনতে পারবো কি করে? আশ্চর্য ঘটনা, আমরা শুকনা লকড়ি দেখে আমাদের হাতে ওই খঞ্জর খানা দিয়া যখনই লকড়িটা কাটতে যাচ্ছে কম মারছি, আর ওই লকড়ি থেকে যেন টস টস করে তাজা রক্ত পড়ছে, রক্ত পড়ছে হুজুর। এটা বাদ দিয়ে দিলাম, আর একটা শুকনা কাঠে মারলাম কোপ, ওটা থেকে রক্ত পড়ছে। যেটা লকড়ির রস শুকিয়ে যায় ওইটা তো শুকনা লকড়ি হয়, কিন্তু হুজুর আশ্চর্য হলাম, শুকনা লকড়ির ভিতরে রস নাই, পানি নাই, একবারে গলা কাটা রক্ত ঝরার মতো করে যেন রক্ত ঝরতেছে। এটা দেখে আমরা আশ্চর্য হয়ে ভয়ে চলে এসেছে হুজুর। আমার হোসেন কাঁদছে আর বলে বাবা রে, আজ শুকনা লকড়ি থেকে রক্ত ঝরা দেখে তোমরা ভয় পেয়ে গেছ, দুঃখ হয়েছে, আশ্চর্য হয়ে গেছ। এই যুবকেরা কান করে শোনো, আর চোখ করে একবার আমাকে দেখে নাও, আমি তোমাদের নবীর নাতি, আমি তোমাদের
এ মা, আমি যে মা ফাতেমার বেটা নবীর নাতি গো, আমাকে দেখে নাও, আমি হোসেন। আমি যখন কারবালায় শহীদ হয়ে যাব তো লোকড়ি দূরের কথা, আমার মা বহিনদের ভাতের হাঁড়িতেও তোমরা রক্ত দেখতে পাবা। আমি হোসাইন শহীদ হব ইরাকের কারবালায়, আর ফিলিস্তিন জেরুজালেম মসজিদে আকসা ওই বায়তুল মুকাদ্দাসের পাথর গালা যদি সরাও, সেখান করেও তোমরা রক্ত দেখতে পাবে। হুজুর, এটা তোমরা জানতাম না। তারপরে মেয়েগুলা চলে আসে, ফোরাত নদীর সন্ধানে গেছিল। ওই মেয়েগুলাও জানে হাওয়া করে কাঁদতে কাঁদতে চলে আসছে। রে বাবা, আমার হোসেন বলে, মা, ওরে বোনেরা, বেটিরা, তোরা কাঁদিস কেন বল? বলে, হুজুর, আমরা কেন কাঁদছি হুজুর? এবার তাহলে শোনেন, আপনার নানার কথা কোনোদিন মিথ্যা হবে না গো হোসেন। একটু দূরে ফোরাত নদীর পানি যেন কলকল করে ডাকে, ফোরাত নদীর পানি যেন উতাল পাতাল ঢেউ মারে। নবীর কথা সত্য হয়ে গেল, কিন্তু আমাদের দুঃখ হলো একটাই, ওইখানে গেলাম, দেখলাম একটা নাই, দুটা নাই, 500 জন মানুষ ওইখানে পানির ঘাটে পহরা দিচ্ছে। 500 জন মানুষ তীর তলবার নিজে বল্লম লিয়া পহরা দিচ্ছে। আমরা গেলাম, আমরাকে দেখে লোক গলা আগাতে লাগলো। আমাদের বললো, এই মহিলারা দাঁড়া, এই মহিলারা তোরা দাঁড়া, খবরদার পানি ছবি না, পানি লাড়বি না, পানি পান করবি না। আগে পরিচয় দে, তোরা কোন দেশের মহিলা, তোরা কে কারা, একবার পরিচয় দে। আমরা এক বাক্যে বললাম, আমাদের বাড়ি হলো মদিনা, আমরা হলাম ইমাম হোসাইনকে মাননে বলি, আমরা হোসাইনকে মাননে বলি। আচ্ছা, তোদের জন্যই তো দাঁড়িয়ে আছে এখানে। আমরা মহিলারা জিজ্ঞাসা করলাম, দাদা তোমরা কারা? এ লাঠি লাদনা লইয়া, অস্ত্র শস্ত্র নিয়া তোমরা কেন এখানে দাঁড়িয়ে আছো? ভাই তোমরা কারা? ওই লোকগুলা চিৎকার করে বলল, চিনলাও আর দেখলাও, আমরা হলে ইয়েজিদকে মাননেওয়ালা। আমরা হুসাইনের লোক না, ইয়েজিদের লোক। বলল, কি উদ্দেশ্য তোমরা এখানে দাঁড়িয়ে আছো ভাই? তোমাদের মা বহিন নাই? বলে, আছে। আমরা দাঁড়িয়েছি বাদশার ওয়ার্ডারে, ইয়েজিদের ওয়ার্ডারে। এই ফোরাতের পানি ইহুদি নাসারারা পান করবে। এই পানি পশু পাখি পান করবে। আমাদের হুকুম করা হয়েছে, এই পানি যেন নবীর বংশ পানি না পায়। এই পানি যেন নবীর বংশকে না দেওয়া হয়। ইজিদ ভালো লোক ছিল বলছেন আপনি, দেখেন। তাই হুজুর কি করব? পানি বিহানে কাম চলবে না, পানি না হলে ওযু হবে না, পাক পবিত্র হওয়া যাবে না, পানি না হলে খাওয়া পান করা হবে না। পানি যখন বন্ধ হুজুর কত বড় বিপদ। ওই কারণে আমরা কাঁদতে কাঁদতে ফিরে আসলাম। আবার হোসাইন বলে, ওরে আবার বাইরা রে, আল্লাহর কোরআন তোরা পড়িস না রে। আল্লাহর কালাম বলে, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ সবুরকারীর সঙ্গে, ধৈর্য ধারণকারী সঙ্গে থাকে। সবুর কর রে মা, আমাদের সাথে আমার আল্লাহ রয়েছে। এবার হোসাইনের সৎ ভাই বললাম, হযরতে আব্বাস আলমদার রাদিয়াল্লাহু তাআলা আনহু,
উনিও বাবা ওই কারবালা থেকে চলে আসে। আমার হোসেন কাছে ডাকলো, ভাই রে, ওরে ভাই আব্বাস কি দেখলি কারবালায়? এটা শোনা দেখি। বলে দেখলাম তো মেলা কিছু ভাই, তবে দেখলাম কারবালার মাঠে বোরকা পরিহিত অবস্থায় একটা মহিলাকে দেখলাম জানা আঁচল দিয়ে ঝাড়ু দিচ্ছে, মাটি কারবালার কুড়াচ্ছে। হোসেন বলে মেয়েটাকে সালাম করনি? বলে না। কেন? বলে চিনতে পারে না কে আছে না আছে। আমার হোসেন বলে, ভাই আব্বাস রে, কারবালায় গেলি ঠিকই, এত কাছে থেকে চিনতে পারলি না রে। আর আমি এখান থেকে তোকে আন্দাজে বলে দিলাম, ওই যে মেয়েটা কারবালার জমির ঝাড়ু দিচ্ছিল, এটাই ছিল আমার মা হযরত ফাতেমা।